এবং মানে আমি ভীষণ ভয় পেয়ে যাই লিটারেলি, কারণ রাত্রি প্রায় 2-3টে মতো বাজে। আর সে সময়তে মানে একটা জায়গা হারিয়ে যাওয়া কলকাতাতে, এবং আমি সেখানে নতুন, আমার কোনো ডাইরেকশনের প্রতি আমার কোনো রকম নলেজই নেই যে আমি কোন দিকে যাব। আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তার কারণ হলো গত বছর ছিল আমার ফার্স্ট ইয়ার কলকাতাতে দুর্গা পুজো দেখা। আর আমি ভাবলাম যেহেতু এবছরের পুজো শুরু হতে চলেছে এবং অনেকেই তোমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছো অলরেডি, তো কেন না এই সময়তে তোমাদের সাথে আগের বছরের ঘটনাটাকে শেয়ার করি। ডেফিনেটলি খুব সুন্দর ঘটনা ছিল, বাট একটা ঘটনা এমন ঘটেছিল আমার সাথে যেটা নর্থ কলকাতার মধ্যে ঘটেছিল। সেটা ন্যাচারাল ছিল নাকি প্যারানর্মাল ছিল সেটার কোনো আইডিয়া এখনও পর্যন্ত আমি খুঁজে বের করতে পারিনি, বাট ডেফিনেটলি তোমাদের সাথে আমি সেই ঘটনাটাকে শেয়ার করব। তো ভিডিওটার সাথে জুড়ে থেকো এবং ভিডিওটাকে লাস্ট অবধি দেখো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের একটা আইডিয়া জন্মাবে যে এমন সিচুয়েশনে ঘটতে পারে, অ্যান্ড বি অ্যাওয়্যার অফ দ্যাট। অ্যান্ড ভিডিওটা শুরুতে একটা লাইক করে দিই। সো গত বছর আমি সাউথ কলকাতার বেশ এক ভালো কলেজে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন করছিলাম IMI থেকে, বিজনেস অ্যানালিটিক্স নিয়ে। তো সেই সময়তে আমি থাকতাম ভবানীপুরের দিকে। তো সেখানেতে আমার কিছু সংখ্যক বন্ধু হয়েছিল, অ্যান্ড মোস্টলি আমার থেকে এজে বড় তারাই আমার বন্ধু হয়েছিল, অ্যান্ড তাদের সাথে আমি বেশি হ্যাং আউট করতাম। তো সেখানকার কিছু বন্ধুদের সাথে আমরা প্ল্যান করি যে দুর্গাপুজোয় ঘুরতে বেরাবো। আমার কাছে সমস্ত জিনিসটাই নতুন ছিল, আমি একদমই সেইভাবে এক্সপ্লোর করতে পারিনি তখনও পর্যন্ত কলকাতাটাকে, কারণ তার জাস্ট 1 বা 2 মান্থ আগেই আমি কলকাতা এসেছিলাম। তো মেনলি আমরা 3-4টে বন্ধু মিলে বেরাই, এবং স্টার্টিংয়ের স্টোরিটা একটু ফানি, যেটা এখন ঘটছে এক্স্যাক্টলি তেমনই। বৃষ্টি সে সময় চলছিল, তো আমরা জাস্ট সেজে গুজে রেডি হয়ে আমি বসে আছি। আর আমি যেখানটা থাকতাম সেটা ছিল মদন মিত্রের বাড়ির সামনে। করনে কে লিয়ে मैं बैठा हूँ यहाँ पे, एक वाइट और ब्लैक का ये शर्ट और ये पैंट पहन के, जूता वगैरह नहीं पहना अभी तक। তো সেই জায়গাটাতে দুর্গা ঠাকুর মানে প্যান্ডেল সেখানেতে হয়। তো আমি ঠিক প্যান্ডেলের সামনেতে দাঁড়িয়েতে ওয়েট করছি আমার বাকি বন্ধুগুলোর জন্য, আর ভীষণভাবে বৃষ্টি পড়ছে। মানে পুজোতে তুমি ড্রেস পরে বেরাও বা না পরে বেরাও, বাট তোমাকে ছাতা নিয়ে বেরাতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি ফর দিস ইয়ার অলসো। কারণ এখন থেকেই যা শুরু হয়ে গেছে বৃষ্টি, ইজ টু মাচ। আমি জানি না কি ট্রেন্ড ফলো হচ্ছে, প্রতি বছর মানে পুজো এলেই বৃষ্টিটা হবে এবং পুজোর সময়তেও বৃষ্টি হবে। জানি না মা কেন এরকম করছো, বাট স্টিল আমরা বৃষ্টি থামার অপেক্ষা করি। তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা মেট্রো ধরে চলে যাই শ্রীভূমি ঠাকুর দেখতে। প্রথমবার আমি দেখি, এবং ভিড় তো সেখানে অস্বাভাবিক। শ্রীভূমি और श्रीभूमि का केस ये है कि हमें ऑटो नहीं मिल रहा, बहुत बड़ा लाइन हो चुका है ऑटो का, और उस लाइन से हम नहीं जा पाएंगे। चलो हेलो बोल दो सब। किलोमीटर चले ना, 3 किलोमीटर से थोड़ा ज़्यादा। अच्छा, बारिश की वजह से हम लोग को लगभग 6 किलोमीटर चल के आना पड़ा है। তারপরে আমরা ঠাকুর দেখার জন্য চরণবাবু ট্যাক্সিতে পৌঁছে যাই দক্ষিণদারিতে। ये रहा गुरुजी महानायक उत्तम कुमार। এখানকার প্যান্ডেলের থিমটা আমার খুব ভালো লেগেছিল পার্সোনালি, কারণ এখানেতে বাংলা সিনেমাকে ভিত্তি করে বানানো হয়েছিল, আর সেখানে অনেক কিছু জিনিস ডকুমেন্টারি হিসেবে রাখা ছিল, যেগুলো আমার দেখে ভীষণ ভালো লেগেছিল। তোমরা ক্লিপের মধ্যে দেখতে পারো ভিডিওটাকে। তোমাদেরকে গত বছরের ক্লিপটাকে আরেকবার রিমাইন্ড করিয়ে দিই। এখানেতে তোমরা একটা জিনিস নোটিস করেছো হয়তো, যে আমি হিন্দিতে কথা বলছি। এটার কি রিজন? এটার মেন রিজন হচ্ছে, তোমরা যদি আমার একটু পুরনো সাবস্ক্রাইবার হও তোমরা দেখে থাকবে যে আমি হিন্দিতে ভিডিও বানাতাম। থেকে বড় যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে আমার এখানে যে বাকি 2টো ফ্রেন্ড ছিল তারা ছিল নন বেঙ্গলি, তারা বিহারি ছিল মোস্টলি। তো তাদের সাথে কমিউনিকেট করার জন্য হিন্দিটাই প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ ছিল, কারণ বাংলাতে আমি কিছু বলে তারা কিছুই বুঝতে পারতো না। তারপরে আমরা হাঁটা শুরু করি তেলেঙ্গা বাগান ক্লাবের দিকে।
7-8 किलोमीटर तो हो ही गया चलना। अभी जस्ट 2 पंडाल हॉपिंग हुआ है, वो भी नॉर्थ कोलकाता में। अब साउथ का भी हुआ नहीं, साउथ का हम देखेंगे नेक्स्ट डे में। खाने के लिए बहुत सारा। এরপরে একটা জায়গাতে হাওড়া ব্রিজ বানানো হয়েছিল এবং হাওড়া মেট্রো নিয়ে একটা খুব সুন্দর কনসেপ্ট ছিল, সেখানে হাওড়া মেট্রো বানানো হয়েছিল লিটারেলি। ব্রিজ कमाल है भाई, पूरा हावड़ा ब्रिज बना दिया सिर्फ बाकी मेट्रो है भाई, एकदम मेट्रो बना दिया। बैठ सकते हैं। এরপর আমরা শুরু করি সাউথ কলকাতার ঠাকুর দেখা। के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ। ত্রিধারা সম্মিলনী, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক সমস্তটা আমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করি। এত বেশি হাঁটার জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এনার্জি, আর এনার্জি পাবে কোথা থেকে? রেডবুল থেকে। এরপর আমরা পা রাখি আমার ফেভারিট জায়গা, সেটা হলো নর্থ কলকাতাতে। নর্থ কলকাতার ঠাকুরগুলোর কনসেপ্টগুলো আমার ভীষণ সুন্দর লাগে। সব থেকে বেশি ভালো লাগে নর্থ কলকাতাতে যে বনেদি বাড়িগুলো থাকে, বাট আনফর্চুনেটলি আমি বনেদি বাড়িগুলো একদমই এক্সপ্লোর করতে পারিনি কো। বাট যেগুলো ফেমাস প্যান্ডেলগুলো আছে নর্থ কলকাতার মধ্যে, যেরকম বাগবাজার সর্বজনীন, আহাইডিতলা সর্বজনীন, কুমোরটুলি পার্ক, হাতিবাগান, বাট আমার সব থেকে বেশি যে জায়গাটা আমার খুব ভালো লাগে সেটা হলো নর্থ কলকাতার মধ্যে শোভাবাজার রাজবাড়ি। আর এই জায়গাটা এতটাই সুন্দর একটা ভাইব দেয় যেটা অকল্পনীয়। তুমি যদি সেখানেতে না যাও তাহলে তুমি ডেফিনেটলি অনেক কিছু মিস করে যাবে। আর এখানকার মায়ের প্রতিমা আলাদাই সুন্দর লাগে দেখতে। বাট নর্থ কলকাতা ঘুরতে ঘুরতে তুমি যদি এই জায়গাটাতে একবারও না যাও তাহলে তুমি অনেক বেশি জিনিস মিস করে যাচ্ছ এবং খুব বেশি রিগ্রেট করবে। তাই জন্য ছোট্ট রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হলো রাত্রি 2 বা 3টে নাগাদ গঙ্গার ঘাটে গিয়ে যদি তুমি একটু না বসো বিশ্রামের জন্য তাহলে অনেক বড় কিছু তুমি মিস করে যাচ্ছ। আর তুমি এটা ভেবো না যে রাত্রিবেলা গঙ্গার ঘাট ফাঁকা থাকবে, একদমই না। ইউজুয়ালি যেমন ভিড় থাকে মেবি তার থেকেও বেশি ভিড় থাকবে। আর এয়ারফোর্সের স্মেল সেটা তো ছেড়েই দিলাম। কিন্তু এই পুজোর সময় আমার ফেভারিট খাবারের একটা জায়গা, নট অনলি পুজোর সময়, ইউজুয়ালি সেটা হলো যে কলকাতা রাজবাড়ির খাবার। তুমি দেখতে পারো এখানে ভিডিওতে যে এতটা সুন্দর খাবার, ডেফিনেটলি খুব চিপও না, খুব মানে বেশি প্রাইসও না, বাট খাবার কিন্তু ওয়ার্থ ইট। আমি এই নিয়ে হয়তো 2 বা 3 বার আমি গেছি এখানেতে খেতে, এবং যতবার যাই আমার ডিফারেন্ট টেস্ট লাগে, মানে এতটা সুন্দর লাগে টেস্টটা, মানে ভুলতে পারা যায় না, এতটা সুন্দর। মানে তুমি ওখানে যদি জাস্ট ডাল ভাতও খাও সেটাই তোমাকে আলাদা তৃপ্তি দেবে। আর এত কিছু এরা মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে আসে এবং প্রত্যেকটা খাবার একটা ইউনিক টেস্ট, আলাদাই লাগে ফিলিংস। মানে পুজোটা পুরো একদম স্পাইক আপ করে দেয় আমার জন্য। সো ভিডিও স্টার্টিংয়ে যে স্টোরিটা তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, সেই স্টোরিটা এখন বলার পালা। নর্থ কলকাতার শোভাবাজার যারা গেছো তারা জানো, শোভাবাজারেতে তুমি মেট্রো থেকে নামবে তো সেখানেতে 2টো জায়গাতে ক্রসিং করা থাকে।
সেখানে পুলিশ থাকে বা দড়ি দিয়ে তারা মানে সেই জায়গাটাকে আটকে রাখে। তো রেড সিগন্যাল হয়, দেন তোমরা এপার থেকে ওপার যাও। তো আমার ফ্রেন্ডসরা ছিল ওপারেতে, আমি ছিলাম এপারেতে। তো যখনই রেড সিগন্যাল হয় আমি ওপারে চলে যাই। ওপারে গিয়ে আমি আর তাদেরকে দেখতে পাই না কোনো মতে। আমি ফোন করি অনেকবার, ফোনে একদমই মানে নেটওয়ার্ক সেখানে পাওয়া যায় না, মেবি সেখানে জ্যামার লাগানো ছিল, ফোন কোনো মতে কাজ করে না। আমি ইন্টারনেট মানে মেসেজ করার চেষ্টা করি, মেসেজ যাচ্ছে না, ইন্টারনেট কাজ করছে না। এইভাবে আমি তাদেরকে খুঁজতে 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 প্রায় 30 থেকে 40 মিনিট মতো আমি খুঁজতে থাকি এবং আলটিমেটলি এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানেতে মানে জনবসতি ভীষণ কম, মানে সেখানেতে কোনো সাউন্ড নেই। দুর্গাপূজা প্যান্ডালের যে আওয়াজ, যে শোরগোল, কিচ্ছু জিনিস সেখানে আমি খুঁজে পাচ্ছিলাম না। পুরো শান্ত একটা জায়গা, ডিমড আলো, ডিমড লাইট, কোনো রকম মানে পুজোর প্যান্ডেলের ওই ফিলিংসটাই ছিল না ওখানেতে। এবং মানে আমি ভীষণ ভয় পেয়ে যাই লিটারেলি, কারণ রাত্রি প্রায় 2-3টে মতো বাজে। আর সেই সময়তে মানে একটা জায়গা হারিয়ে যাওয়া কলকাতাতে, এবং আমি সেখানে নতুন, আমার কোনো ডাইরেকশনের প্রতি আমার কোনো রকম নলেজই নেই যে আমি কোন দিকে যাব। ইভেন সেখানে কোনো লোকও নেই যাকে আমি জিজ্ঞাসা করব যে আমার কোন দিকে যাওয়া দরকার। সেই মোমেন্টে আমি হঠাৎ করে একটু দূরের দিকে দেখি একজন বৃদ্ধ মহিলা, তিনি লাঠি নিয়ে এগিয়ে আসছিলেন, খুব কষ্ট করে, মানে ধীরে ধীরে তিনি এগিয়ে আসছিলেন। দেন আমাকে দেখেই তিনি ফার্স্ট মানে কোনো কথা জিজ্ঞেস করার আগে আমাকে ফার্স্টই বললেন যে হারিয়ে গেছো বাছা। বললাম যে হ্যাঁ, আপনি আমাকে, আমি যেই বললাম আপনি আমাকে, উনি সঙ্গে সঙ্গে বললেন কোনো ব্যাপার না, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। তো সেইভাবে তিনি লাঠি নিয়ে ধীরে 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 আগাতে থাকেন। তো 10 মিনিট মতো ওনার সাথে আমি হাঁটতে থাকি, আমি পিছনে থাকি। তো আমি ওনাকে যে মানে যাই প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনি কি এখানে থাকেন, এই জায়গাটার নাম কি, বা এখানটা কেন পুজো সেলিব্রেশন করা হয় না, বা এখানেতে লোকজন এত কম কেন মানে লাইট বা মানে লাইটও এত কম কেন রয়েছে এখানেতে, কোনটারই উত্তর কিন্তু উনি দেন না। ওনাকে আমি জিজ্ঞেস করি ওনার ব্যাপারে, তো ওনার নাম কি, ওনার ফ্যামিলিতে কে কে আছেন, কোনটার উত্তর দেন না। শুধু মানে এক ধরনের মানে কি বলবো, এক ধরনের সাউন্ড বের করেন, মানে হাসির আওয়াজ বের করেন নাকি হ্যাঁ হ্যাঁ বলেন, আমি কিছুই বুঝতে পারি না। নাকি উনি শুনতে পান না কানেতে, সেটাও একটা ফ্যাক্ট হতে পারে। হয়তো উনি শুনতেই পান না আমি যে কথাগুলো বলছি, উনি জাস্ট ঘাড় নেড়ে নেড়ে যেমন মানে বৃদ্ধ মহিলা হয় সেভাবে তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। তো আলটিমেটলি আমাকে মেন রাস্তার কাছাকাছি পৌঁছে দেন। সেখানেতে ফরচুনেটলি আমি মানে আমার মোবাইলে নেটওয়ার্ক ফিরে আসে এবং আমি আমার বন্ধুদেরকে ফোন করি, মানে আমি আর কিছু না ভেবে যে আর কোথায় যাব না যাবো, ডিরেক্টলি আমি ফোন করে জিজ্ঞেস করি যে আমি এরকম জায়গায় আছি, আমি লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোরা এসে আমাকে এখান থেকে রেস্কিউ কর, এখান থেকে নিয়ে যাও, আমরা এখান থেকে গিয়ে তারপর আমরা একসাথে আবার জয়েন করব। তো সেই জায়গাতে আমি করি, হার্ডলি আমি হয়তো 10 সেকেন্ড কথা বলেছি বন্ধুগুলোর সাথে, মানে খুব ফাস্ট কথা বলেছি, কারণ ডেফিনেটলি এতক্ষণ ধরে আমি মানে হারিয়ে গেছি লিটারেলি। তো ওই এক্সাইটমেন্টে খুব জোরে মানে খুব স্পিডে কথা বলেছি। 10 সেকেন্ডের মধ্যে আমি জাস্ট মানে টার্ন অ্যারাউন্ড হলাম পিছনে দেখার জন্য, সেই মানে মানুষটাকে থ্যাংক ইউ বলার জন্য বেসিক্যালি, যে এত রাতে আমাকে এই জায়গাটাকে রেস্কিউ করার জন্য এবং আমাকে মেন রোডে পৌঁছে দেওয়ার জন্য। 10 সেকেন্ডের মধ্যে মানুষটা হাওয়া। আমি এটা এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না যে একজন বৃদ্ধ মহিলা 10 মিনিট ধরে আমাকে ওইটুকু রাস্তা আমাকে মানে হাঁটিয়ে নিয়ে এলেন, এবং জাস্ট 10 সেকেন্ডের জন্য আমি মানে ঘুরে যে ওনাকে থ্যাংক ইউ বলবো তা মানে তখনই তিনি নেই। আর রাস্তাটা পুরো ফাঁকা রাস্তা, মানে তুমি সেই যদি মানে দূরে পর্যন্ত যায় তুমি দেখতে পাবে তাকে। ইনফ্যাক্ট আমি একটু আগিয়ে গিয়েও দেখলাম কোনো রাস্তাতেই তিনি নেই। সেটা আমার কাছে একটু আশ্চর্য লাগলো যে এটা মানে কী ছিল এবং পুজোর সময়তে। তো যাই হোক, এই উত্তর আমি এখনও পাইনি, বাট আমি ভাবলাম যে পুজোর আগে এই ঘটনাটাকে শেয়ার করা খুব দরকার তোমাদের সাথে, যাতে তোমাদের সাথে মানে তোমরা অ্যাকচুয়ালি সেফ থাকো ব্যাপারগুলোতে। আর কলকাতার ন্যাচারাল যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তো খুব ইম্পর্টেন্ট যে তোমরা সাথে থেকো, যারা বন্ধুরা মিলে বেরাচ্ছ, মেনলি মেয়েরা যারা বেরাচ্ছ, তোমরা মানে সেফটির সাথে থেকো, এটুকুই বলবো আমি। আর বাকি এবছরের কী ঘটনা ঘটলো আমার সাথে, কেমন পুজো আমি কাটালাম, সেটা নিয়ে ডেফিনেটলি আমি একটা ভ্লগ বানাবোই, আর সেটার জন্য একটু ওয়েট করো। বাট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।